আরে আরে লিনা, ওই দেখ আমাদের কমলা বাগানে চোর ঢুকেছে। হ্যাঁ ভাই আমি দেখেছি, ওরে বেটা চোরের ঘরের চোর, আজ তোর একদিন নয় আমার একদিন। আরে আরে লিনা, এ কি করছো? এভাবে মেরো না। আরে ও ভাই, তুমি না বলে আমাদের কমলা বাগানে ঢুকে কমলা চুরি করছো? আরে আরে না না, আমি চুরি করতে ঢুকিনি, আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কিছু কমলা পড়ে আছে, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তার চেয়ে বরং আমি নিয়ে যাই। আবার মিথ্যা কথা, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমাদের কমলা কম কম লাগছে, এখন বুঝতে পারছি তুমি তাহলে কমলা চুরি করে নিয়ে যাচ্ছ। বিশ্বাস করো বোন, আমি সত্যিই চুরি করতে ঢুকিনি, পড়ে থাকাগুলোই নিচ্ছিলাম। তোমার সাহস তো কম না, ধরা পড়ার পরও এখনো মিথ্যা কথা বলে যাচ্ছ। যাও বের হও বের হও আমাদের বাগান থেকে, আর যেন কোনোদিন আমাদের কমলা বাগানের আশপাশেও না দেখি। কত বড় বিয়াদব! আমার তো ওকে চোর বলে মনে হলো না, দেখে তো বেশ ভদ্র ঘরের ছেলে বলে মনে হলো। হ্যাঁ আমারও তাই মনে হলো, কিন্তু তাও একবার আমাদের গ্রাম প্রধানকে জানানোর দরকার। চলো এখন আপাতত বাড়ি যাই। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর মা বাবাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে কোথা থেকে কান্না করার আওয়াজ আসছে না? বাপ, ডাক্তারে তো বলেছে বেশি বেশি ফল খেতে, তুই আমার জন্য একটু ফল আনতে পারিসনি? আমি কি করব বলো তো মা, যাই হোক একটা চাকরি করতাম সেটাও চলে গেল। ওই পাড়ার লিনাদের বাগানে কয়েকটা কমলা কুড়াতে গেছিলাম, কিন্তু ওরা আমাকে চোর ভেবে তাড়িয়ে দিল। আরে ছোট ভাই, আমরা না আসলে বুঝতে পারিনি, ওরকম খারাপ ব্যবহার করার জন্য তুমি আমাদের ক্ষমা করে দিও। আর তোমার মায়ের জন্য যতটা প্রয়োজন প্রতিদিন আমাদের বাগান থেকে ফল পেড়ে আনবে। তোমাদের এই ঋণ আমি যে কি করে শোধ করব তা আমি জানি না।